আমি 17টি মামলার আসামি। আমি গিনিস বুকে আমার নামটা উঠতো। সাপের সাথে পশু পাখির সাথে আমার যুদ্ধ করে থাকতে হয়েছে, নৌকাতে থেকেছি। সে আমাকে যথেষ্ট রাজনৈতিক ক্ষেত্রে অনুপ্রেরণা দিচ্ছেন। সে আমার পাশে না থাকলে আমার আসলে এত দূর এগিয়ে আসা হতো না। সেই যখন ছাত্রদলের জেলা সেক্রেটারি ছিল তখন থেকে আমাদের বিয়ে হয়। হ্যাঁ, বিয়ের পর থেকে আমিও রাজনীতির সাথে 97 থেকে সক্রিয় হয়ে যাই। তো সে আমার পাশে না থাকলে আমার এতটুকু এগিয়ে আসা হতো না। এবং সেই বর্তমান হচ্ছে যুগ্ম আহ্বায়ক এবং জেলা ছাত্রদলের প্রেসিডেন্ট ছিল, স্বেচ্ছাসেবক দলের প্রেসিডেন্ট ছিল, বর্তমান বান্দরবান জেলার যুগ্ম আহ্বায়ক। এমপি হওয়ার পরে এই ভালোবাসাটা থাকবে কি? ইনশাল্লাহ থাকবে এবং সে আমার পাশে থাকবে, আমিও তার পাশে থাকবো। সে যথেষ্ট মামলা হামলার শিকার হয়েছে। আমার বাসা পুরো বান্দরবনে যদি কোনো আন্দোলন সংগ্রামের ডাক পড়ে কেন্দ্র থেকে, তাহলে সর্বপ্রথম আমার বাসাটা ঘেরাও করা হয়, আমার বাসায় ভাঙচুর করা হয়। আমার তিনটা মেয়ে আমি ঘরে রেখে আন্দোলন সংগ্রামে বের হয়ে যেতাম এবং আমার হাজব্যান্ডকে রাতে এসে 30-40 জন পুলিশ এসে আমার বাসা ঘেরাও করতে। সে পাহাড়ে রাত কাটিয়েছে, পোকামাকড়ের কামড় খেয়েছে, মশার কামড় খেয়েছে এবং দীর্ঘ কয়েকবার সেই গ্রেপ্তার হয়েছে। আমি একা তার জন্য লড়েছি বিভিন্ন আদালতে এবং আপনার থানা, জেল সব জায়গায় আমি তার জন্য লড়েছি। সেও আমার পাশে ছিল, আমিও তার পাশে ছিলাম। এইভাবে আমার মনে হয় পুরো বাংলাদেশে একটা বিরল যে এরকম একটা জুটি আন্দোলন সংগ্রামে একদম 100% সক্রিয় থাকে। না, আমার কথা ছিল যে ওরকম, যদি রাজনীতিকভাবে গিনিস বুকে কোনো নাম লেখার যদি অপশন থাকতো, তাহলে আমরা সেই জুটি, আমাকে যদি বলেন আমি শত প্রোগ্রামের একটা ছবি দেখালো, আমার কয়েকশো ছবি আমি দেখাতে পারবো, তাহলে আমাদের এই জুটি কিভাবে আন্দোলন সংগ্রাম করেছি, আমি 17টি মামলার আসামি, কতবার যে জেল খেটেছি, এগুলো সব বিবেচনা করলে ইনশাল্লাহ আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো আমি গিনিস বুকে আমার নামটা উঠতো, আমাদের এই জুটির নামটা উঠতো। আমি বিশেষ করে কোর্টের মামলাগুলো নিতে পারিনি, থানার মামলাগুলোর মধ্যে আমার 17টি মামলা, আমি প্রায় 6 বার গ্রেপ্তার হয়েছি। আর তো আপনারা তো জানেন যে থানায় ধরে নিয়ে গেলে নির্যাতন কাকে বলে, পুলিশের নির্যাতন কাকে বলে, এগুলো বলতে গেলে অনেকক্ষণ সময় লাগবে। কারণ আরেকটি মজার ঘটনা ছিল যে যেহেতু আমি ছাত্রদলের সেক্রেটারি ছিলাম, ছাত্রদলের সভাপতি ছিলাম জেলার, এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি ছিলাম, পরবর্তীতে এখন গিয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। এই দীর্ঘ বনেট্য রাজনীতির জীবনে আমি কাজ করতে গিয়ে আমি দেখেছি যে কীভাবে জঙ্গলে, পাহাড়ের সাথে সাপের সাথে পশু পাখির সাথে আমার যুদ্ধ করে থাকতে হয়েছে, নৌকাতে থেকেছি, পাহাড়ের উপর থেকেছি, স্টেডিয়ামের মধ্যে একদম গ্যালারির মধ্যে রাত্রি শুয়ে থেকেছি। ইনশাল্লাহ আমি মনে করি আপনারা একটু করে চিন্তা করে দেখেন, বান্দরবনের ফেসবুক, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে আজকে 1 সপ্তাহ ধরে ওকে নিয়ে তুলপাট, এবং 3 হিল ট্যাগ সবাই চাচ্ছে ওকে, আর একটা ওকে চাচ্ছে পুরা থেকে। আপনারা ওই সোশ্যাল মিডিয়ার সবগুলো ডকুমেন্টস আমাদের কাছে আছে, প্রতিদিন ওখানে প্রচুর ওকে নিয়ে লেখালেখি হচ্ছে। আমরা আশাবাদী যে তারেক রহমান তৃণমূলকে মূল্যায়ন করবে, কথা দিয়েছেন। তো তৃণমূলকে যদি মূল্যায়ন করে থাকে অবশ্যই তিনি এর জন্য দেখবেন, এটাই আমার প্রত্যাশা। ধন্যবাদ। আমি পার্বত্য চট্টগ্রাম বান্দরবান 300 নং আসন থেকে উম্মে কুলসুম সুলতানা লীনা। আমি সাবেক মহিলা দলের সাধারণ সম্পাদিকা, প্রতিষ্ঠাতা, বর্তমানে সিনিয়র সভানেত্রী এবং 2018 সালের 300 নং আসনের বিকল্প প্রার্থী। আনুমানিক আপনাদের আসন থেকে কয়জন মনোনয়ন কিনেছেন? আনুমানিক হবে 4-5 জন। আসলে আপনি কতটুকু প্রত্যাশী? আমি তো বলবো আমি 100% প্রত্যাশী, যেহেতু আমি দীর্ঘ 17 বছর ধরে আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলাম এবং আমার পাহাড়ি বাঙালি তৃণমূলের সকল নেতাকর্মীকে নিয়ে আমি মাঠ পর্যায়ে কাজ করে গেছি, স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করেছি এবং মামলা হামলার শিকার হয়েছি। সেক্ষেত্রে আমি আশাবাদী দল আমাকে মূল্যায়ন করবে 300 নং আসন থেকে, এবং আমি সম্প্রীতির বান্দরবনে 3 পার্বত্য চট্টগ্রামে সম্প্রীতি বজায় রাখার জন্য পিছিয়ে পড়া নারীদেরকে কণ্ঠস্বর হয়ে আমি কাজ করতে চাই 300 নং আসন থেকে। আমি সংরক্ষিত নারী আসনটি আমি আশা করি প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে মূল্যায়ন করবেন, যেহেতু উনি জাতীয় সংসদ নির্বাচনে আমি দেখেছি পুরো বাংলাদেশে উনি ত্যাগীদেরকে মূল্যায়ন করে নমিনেশন দিয়েছিলেন। সেক্ষেত্রে আমিও 100% আশাবাদী তারেক রহমান আমাকে মূল্যায়ন করবে। আমি মনে করি আমার লজিকলি আমার চাওয়াটা। জনগণের কাছে কি প্রত্যাশা?
জনগণের কাছে আমার প্রত্যাশা, আমাকে দোয়া করবেন, আমি যেন আপনাদের জন্য, সকলের জন্য কাজ করতে পারি, সকল নারীদের জন্য কাজ করতে পারি, সকল শিশুদের জন্য কাজ করতে পারি, আমার বাংলাদেশের জন্য কাজ করতে পারি, আমার পাহাড় বান্দরবনের জন্য কাজ করতে পারি, রাঙামাটি খাগড়াছড়ির হয়ে সকল নারীদের কণ্ঠস্বর হতে পারি। জনগণের কাছ থেকে কেমন সাড়া পাচ্ছে? প্রচুর সাড়া পাচ্ছি। আমি বলবো যখন থেকে সংসদ নির্বাচনের পরপরই শপথ গ্রহণ হয়, হ্যাঁ, এরপর থেকে আমাকে নিয়ে তৃণমূল পর্যায়ে একটা সাড়া পড়ে গেছে মিডিয়াতে, এবং সকল পার্বত্য চট্টগ্রাম থেকে শুরু করে ওভারঅল বাংলাদেশে সকলে আমাকে প্রচুর সাড়া দিচ্ছে এবং উৎসাহ দিচ্ছে। তাদের অনুপ্রেরণা নিয়ে আমি আরও বেশি আশাবাদী। ধন্যবাদ আপনাদেরকে।